সবাইকে জানাই শুভ অষ্টমী এবং শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। অনেক দিন পর আবার একটা ভয়েস দিয়ে ভিডিও করলাম। তো এখন আমরা যাচ্ছি অষ্টমীর অঞ্জলি দিতে। আর বিয়ের পর এটা আমার প্রথম অষ্টমী এবং দুর্গাপুজো। তো সেরকমই একটা লুক ক্রিয়েট করেছি। কেমন লাগছে অবশ্যই জানিও তোমরা। আর অনেক দিন ভয়েস না দিতে গিয়ে আবার সে ভুলে যাওয়ার মতো অবস্থা হয়ে গিয়েছে। আর ঘরের হাল দেখো এখন, মানে রেডি হতে গিয়ে সব নাজেহাল অবস্থা। কিছু একটু রিলস বানাচ্ছিলাম, ভিডিও করছিলাম, শাশুড়ি মা ওদিকে রেডি হচ্ছে। তো চলো কোথায় যাই সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সবার প্রথমেই বলি, এই শাড়িটা কিন্তু আমার বৃদ্ধির শাড়ি। বৃদ্ধির সময় এই শাড়িটা পরেছিলাম। আজ এই অষ্টমীর অঞ্জলি দিতে এই সেকেন্ড টাইম পরলাম। শাড়িটা কিন্তু গরদের শাড়ি। কেমন লাগছে অবশ্যই জানিও, আর আমার লুকটাও কেমন লাগছে জানিও। শ্বশুরবাড়ির পাশেই পুজোটা হয়েছিল, তাই সেখানে প্রথমে গিয়েছিলাম। তবে এখানে অঞ্জলি দিয়ে আমার মনটা ভরেনি, তাই আর একটু এগিয়ে গিয়ে আরও একটা মণ্ডপ হয়েছিল, সেখানেই পুজো দিয়েছিলাম। ওটা ছিল মামা শ্বশুরের বাড়ির সামনে। এই দেখো প্রতিমাগুলো কত সুন্দর হয়েছে, সত্যিই মনটা জুড়িয়ে গেল। অঞ্জলি দেওয়ার সময় আর ভিডিও করিনি, একেবারে অঞ্জলি দিয়ে কমপ্লিট করে তারপরে একটু ভিডিও করছিলাম। আর আজকে একটা সাবেকি লুক করার চেষ্টা করেছিলাম, তোমরা জানিও কেমন কি লাগছে। আমার না খুব ভালো লাগে, তবে চুলটা ভিজে থাকার কারণে কোনো হেয়ারস্টাইল করতে পারিনি, ওই কোনো রকমে খোপা করে দিয়েছিলাম। তারপরে একটু বেরিয়ে আমরা এদিক ওদিক ঘুরছিলাম। আর এখানে না সকালবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করেছিলাম। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল লুচি, আলুর দম, ছোলার ডাল আর হচ্ছে বোঁদে। তবে আমি বোঁদেটা খাইনি। তারপরে বাড়িতে এসে চুলটা খুলে দিয়ে একটু রিলস বানিয়ে নিয়েছিলাম। আসলে আমাদের বেরোতে বেরোতে বেশ বিকেল হয়ে যাবে, বাবার বাড়িতে যাব। তো তার আগে যেহেতু চুলগুলো ভিজে থাকায় শুকিয়ে নিলাম। তারপরে আবার রেডি হয়ে নিয়েছি, চুলটা বেঁধে নিয়েছি, কারণ বাইকে যাব আর বাইকের হাওয়ায় আমার চুলটা পুরো নষ্ট হয়ে যাবে। আর এই ব্লাউজটা দেখছো, এটা কিন্তু আমার বিয়ের বেনারসির ব্লাউজ। এটা আমি নর্মালি স্টিচিং করিয়েছি, কোনো কাস্টমাইজ করাইনি। তারপরে এখানে আমার পতিদেব বেরিয়ে গিয়েছে তার একমাত্র রথ সারথিকে নিয়ে। তারপরে আমরা সোজা বেরিয়ে গিয়েছি। আমরা মোটামুটি বেরিয়েছিলাম 3:30 নাগাদ। তখন আকাশে যদিও বা একটু রোদ্দুর থাকলেও যেতে না যেতেই কয়েক মিনিটের মধ্যে আকাশটা পুরো মেঘলা হয়ে গিয়েছে। আর তার কিছুক্ষণ পরেই ঝোড়ো হাওয়া দিতে শুরু করেছে। যেহেতু আমার শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি যেতে মোটামুটি ঘন্টাখানেক লাগে, তাই আমাদের একটু ভয়ই করছিল যে রাস্তায় বৃষ্টি না চলে আসে। তারপরে এখানে দাঁড়িয়ে গিয়েছিলাম একটু তেল নেওয়ার জন্য। বাইককে যেহেতু খাওয়াতে হবে, না খাওয়ালে আমরাও তো আবার ঘুরতে পারবো না। পেট্রোল পাম্পটা না নতুন হয়েছে। আর এর আগেও আমি একটা ভিডিও দিয়েছিলাম, তখন আমি বাসের মধ্যে ছিলাম। আর আজ আমরা গাড়িতে তেল ভরতে এসেছিলাম। আমরা গাড়িটা এখান থেকে ফুল ট্যাঙ্ক করি এবং তারপরে আমার বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। আর দেখো আমার না এগুলো দেখতে খুব ভালো লাগে, তাই একটু একটু ছোট ছোট করে ক্যাপচার করে নিচ্ছিলাম। তারপর ওখান থেকে বেরিয়ে এই ভাইটার দোকানে আসি। ওই ভাইটা আমাদেরকে কদবেল মাখা করে দিচ্ছিল। আর ওই পাশে আরও একটা দোকান ছিল, এখানে কয়েকটা দোকান ছিল কিন্তু ঝড়ে উড়ে গিয়েছে, ওই জন্য ওর সঙ্গে কথা বলতে বলতে মানে ও কদবেলটা মাখিয়ে দিচ্ছিল এবং ও ভয় পাচ্ছিল যে ওরও দোকানটা না উড়ে যায়। সত্যিই খুব খারাপ লাগে, এই কষ্ট করে এরা দোকানটা চালায় আর সেই সময় যদি এরকম ঝোড়ো হাওয়া হয়ে ওদের কদবেলগুলো নষ্ট হয়ে যায়। তো পরে একদিনকে ওর ভিডিও দেখাবো। এবং আমরা সেখান থেকে বেরিয়ে সোজা চলে এসেছি আমাদের বসিরহাটে, এবং বসিরহাটের ব্রিজের ওপর দেখো পুরো চারিদিক থেকে ঘিরে দিয়েছে, কারণ বিজয়ার সময় না এই জায়গাটা প্রচণ্ড ভিড় হয়। তারপরে বাপের বাড়িতে চলে এসেছিলাম, আর এসেই না প্রচণ্ড গরম লেগে যাচ্ছিলো, তাই একটু হাওয়া খেয়ে নিয়ে তারপরে খেতে বসলাম। আমরা যখন খেতে বসেছি তখন অলরেডি 4:30 বেজে গিয়েছে। তারপরে বৃষ্টি শুরু হয়ে যায়, বেশ অনেকক্ষণ ধরে বৃষ্টি হয় এবং রাত্রে গুছানোর জন্য আমরা এখানে বসে পড়ি। রাত্রে আমরা আবার ঠাকুর দেখতে বেরোবো, তো সেই পার্টটা তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে। তো সবাই দেখতে থাকো এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো।